এই নাফরমান, তুমি যে ঠাট্টা করো, আমি যদি মরে যাই তুমি কি বাইচে থাকবা? কথা বলে না। এই যুবক বলো না। হায় হায় নওজোয়ান, চেহারা দেখলে বোঝা যায় রে বাপ, আজ কতদিন হয় নামাজ পড়ো না। অনেক ছেলে, আমি বুঝি চেহারা, আমি বুঝি বাপ। তোমরা এমন অনেক ছেলে আসো, গত 365 দিনের এক বছরে কোনো দিন যে ফজরের নামাজ পড়ো নাই। হায় হায়, খোদার কসম, নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। আল্লাহর কসম, নবীজি বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, নবীর সাহাবী, নবীজির জামানায় আমরা ফজরের অনুপস্থিতি দেখে মুনাফিক চিনতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, নবীজির জামানায় নবীজি কাউকে মুনাফিক হিসাবে সন্দেহ করলে তাকে ফজরের নামাজে খুঁজতেন। 2 দিন বা 3 দিন অনুপস্থিত দেখলে খোদার কসম নবী বলতেন, হ্যাঁ আমি তার ব্যাপারে এটাই ভেবেছিলাম যে সে মুনাফিক। এজন্য দোস্ত, জুমার নামাজ, শুক্রবারের জুমার নামাজ মুমিন না মুনাফিকের চিহ্ন না। শুক্রবারের জুমার নামাজের ফজিলত আছে, অনেক ফজিলত, কিন্তু তুমি মুমিন না মুনাফিক, খোদার কসম এটা পার্থক্য করার, প্রমাণ করার চিহ্ন হলো ফজর, 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 ফজর। কোন নামাজ? ফজর। এজন্য সাফ বললাম, ফজরের নামাজ যারা পড়ো না তারা মুনাফিক। আর তোমার নবী বলছে তুমি মুনাফিক। এবার হাসরের ময়দানে যাইও, তোমার কোন আব্বায় সুপারিশ করব তুমি যাই, তোমার কোন বাফে তোমার লেগে বসে রয়েছে, কারণ যিনি সুপারিশ করবে তিনি তো বলছে তুমি মুনাফিক। কথা বলে না। আরে সুপারিশ করবে কে? তো তিনি তো বললো মুনাফিক। তো তোমার কোন বাফে এবার সুপারিশ করবে? কোন আব্বাই তোমার সুপারিশ করবে? হ্যাঁ, সুপারিশ কি মামুর বাড়ি? হ্যাঁ, আপনি কি মনে করছেন সুপারিশের কোনো নিয়ম কানুন নাই? কথা বলে না। নবীজির সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইল টাইল লাগতো না নাকি? না না না, কি নবী বলে দিছে, উম্মত তুমি বিড়ি খাইতে খাইতে কবরে আইবা, আইলি তো আমি দেখলে মাশাআল্লাহ, এই যে ব্যস্ত, যাও আপেল মালটা কাটটা বইয়ে রয়েছে, যাও। হ্যাঁ না, ওটা বিড়ি খাইতে খাইতে ব্যস্ত, ওটা তো ভাব, এটা তো নাহলে 70 বছর বয়স এখনো বিড়ি খায় কেন? বলেন, আপনি বলেন। উনারে বুঝাই দিছে কেউ, সুপারিশ মানে তুমি গুনার উপরে মৃত্যু পর্যন্ত থাকবা, তুমি 70 বছরেও সুদ খাইবা, কিস্তি লইবা, তুমি গুনাহ কইরা মজবুতির সাথে গুনার উপরে টিক্কা কবরে যাইবা, নবী সুপারিশ কইরা তোমারে জান্নাত দিয়ে দেব। এর মানে সুপারিশের মানে এই না? না, আপনার বিবেক কি বলে এটা? তাইলে প্রিয় যুবক, তুমি বলো, গত 365 দিনে এক বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়বা না, পড়ো নাই, আমার বাপ, আজ মরলে তুমি সুপারিশ কেমনে পাইবা? আব্বা কেমনে এত বড় ভুল করলা? এমন নবীকে কেমনে ভুলে গেলা? তুমি জানো তিনি 23 বছর তোমার জন্য প্রতি রাতে কাঁদছে। 23 বছর তিনি এই পরিমাণ কাঁদছে। এক এক রাত ওনার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বহু রাত আমি দেখছি নবীর তাওয়াররামাত কাদামাহু, কানতে কানতে দাঁড়িয়ে থাকতে থাকতে 2টা পা মোবারক ফুলে ফুলে গেছে। এমন চোখের পানির এই বিনিময়, এই বিনিময়। বলো বাপ, গত 10 বছরে কোনোদিন মনে পড়ে নাই যে তোমার নবী কেমনে চুল রাখতেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকে চুল ছিল না? সাহাবায়ে কেরামের মাথায় চুল ছিল না? আউলিয়া কেরামের মাথায় চুল ছিল না? তো তোমার কি একবারও মনে পড়লো না? একবারও মনে পড়লো না? বলেন না। আমার দুঃখ এটা বাবা, বয়স্ক বাবা আপনারা কোন যারা বিড়ি খান, আপনি এই বিড়িওয়ালা দুর্গন্ধ মুখ নিয়া নবীজির সামনে কেমনে দাঁড়াবেন? বলেন না। আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে? কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার। আল্লাহ বলছে জাহান্নামীদের খাবারের 2টা বৈশিষ্ট্য। এক, জাহান্নামীরা যেই খাবার জাহান্নামে দিবে এর দ্বারা 1 নাম্বার
তাদের ক্ষুধা নিবারণ হবে না। 2, কোনো পুষ্টি, কোনো ভিটামিন হবে না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। জাহান্নামীদের খাবারে ক্ষুধাও নিবারণ হবে না, ক্ষুধাও মিটবে না, পুষ্টি ভিটামিনও হবে না। অতএব স্পষ্ট কথা, বিড়ি সিগারেট এটা এমন একটি জিনিস যার দ্বারা ক্ষুধাও নিবারণ হয় না এবং এটার দ্বারা কোনো ভিটামিন, শরীরের কোনো পুষ্টিও হয় না। এই জন্য বিড়ি সিগারেট আর কিছু না হোক, এটা জাহান্নামীদের খাবার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জীবন সুন্দর করার জন্য, দুনিয়ার লোভ কমার জন্য, সম্পদের মোহ কমার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকবার জন্য, আল্লাহর ইবাদতের উপরে অভ্যস্ত হওয়ার জন্য মৃত্যুর স্মরণ একটা কার্যকর মাধ্যম। কেউ যদি 1 মিনিট চোখ বন্ধ করে ভাবে যে এই চোখটা বন্ধ করলে আমি যেমন কিছুই দেখি না, একদিন সত্যি সত্যি আমার চোখটা বন্ধ হয়ে যাবে, এই পৃথিবীর সমস্ত কিছু চলমান থাকবে, আমি স্তব্ধ হয়ে যাব। ব্যস্ততার এই দুনিয়ায় আহা কত দোকানদার, কত ব্যবসায়ী, কত উপার্জনকারী আছে, 1 মিনিট নাকি তার সময় নাই, 1 মিনিট সময় নাই। দুপুর 2টা বাজে বাড়ির থেকে বাটিত করে ভাত দিয়ে গেছে দোকানে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, ওনার ভাত খানার টাইম নাই, বেচা কিনার এত সাফ, পেশাবের টাইম নেই। আমার একজনে বলছে, হুজুর বেচতে বেচতে পেশাবেরও টাইম নেই, আধা ঘন্টা 40 মিনিটও হইয়া যায় কোনোদিন পেশাব ধরে থাই, কিন্তু টাইম নাই। আহা, আবার অবসর মানুষেরও টাইম নাই, সামান্য অটো চালায় ওনারও সময় নাই, সিএনজিওয়ালারও সময় নাই, চা দোকানদার ওনারও সময় নাই। যুবক, তোমাদের মোটর আর সাইকেল অথবা মোবাইল চালাইতে চালাইতে তোমাদেরও নামাজ পড়ার সময় নাই। কিন্তু খোদার কসম, তোমারে আর আমারে, দোকানদার রে আর ব্যবসায়ী রে, অটোওয়ালা সিএনজিওয়ালা সবাই রে, শিক্ষিত আর মূর্খ সবাই রে মৃত্যু এসে একদিন থামাই দেবে। একদিন মৌত এসে বলবে, হে ব্যস্ততম লোক, ব্যস্ততার কারণে যেই নাফরমান তুমি তোমার মালিককে একটা সেজদা দিতে পারো নাই, আজ থামো, আজ থামো, অনেক হয়েছে, অনেক হয়েছে বান্দা, অনেক হয়েছে, আর লাগবে না, থামোই বা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বলে দেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিজেই তোমাদের সাথে মোলাকাত করবে, তুমি বলতে হবে না। আল্লাহ তাআলা বলছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলছেন, একেবারে এমন একটা দেওয়াল, যে দেওয়াল এত উঁচা যে দেওয়াল টপকাইয়া ভিতরে ঢুকা যায় না, যে দেওয়ালের চারদিকে একটা ছিদ্রও নাই ঢুকবার, আল্লাহ বলে সেটার ভেতরেও যদি আশ্রয় নাও, মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে। আল্লাহ তাআলা বলছে, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। নবীজিকে বলছে, নবীজিকে, বন্ধু আপনার পূর্বেও তো আমি আল্লাহ পৃথিবীতে কাউকে অনন্ত জীবন পৃথিবীতে দেই নাই, তাহলে আপনি ওই বেঈমানদেরকে বলেন, উহুদের যুদ্ধে ওরা যে বলল আপনি মারা গেছেন, তো আপনি যদি মৃত্যু বরণ করেন অসুবিধা কি, তারা কি পৃথিবীতে স্থায়ী থাকবে? আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ জিজ্ঞেস করছে, কোরআন শরীফের আয়াত।